নরসিংদী ৬টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির সফলতা শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং ঝরে পড়ার হার কমেছে বলে জানায় সংশ্লিষ্ট দপ্তর। পুষ্টিকর খাবার পেয়ে শিশুদের আগ্রহ যেমন বেড়েছে, তেমনি অভিভাবকরাও স্কুলমুখী হয়েছেন। উন্নয়নমূলক এই উদ্যোগের ইতিবাচক প্রভাব এখন জেলা জুড়েই দেখা যাচ্ছে। বিস্তারিত থাকছে এম ওবায়দুল কবিরের প্রতিবেদনে। নরসিংদী জেলার ৬টি উপজেলায় পরিচালিত স্কুল ফিডিং কর্মসূচি স্বল্প সময়েই উল্লেখযোগ্য সাফল্য এনে দিয়েছে বলে স্থানীয় শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ধরে রাখা, পুষ্টির ঘাটতি পূরণ এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে চালু হওয়া এই কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতির হার গড়ে ১০ থেকে ১৫% বৃদ্ধি পেয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক অঞ্চলের বিদ্যালয়গুলোতে এর প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হক জানিয়েছেন, এই কর্মসূচি শিক্ষার্থীদের স্কুলের প্রতি আকৃষ্ট করার পাশাপাশি অভিভাবকদেরও আশ্বস্ত করছে, কারণ তাদের সন্তানরা প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহে ৩ দিন বনরুটি ও সিদ্ধ ডিম, 1 দিন বনরুটি ও UHT দুধ এবং আরেক দিন ফ্রুটিফ্রাইড বিস্কুট ও কলা সরবরাহ করা হচ্ছে। জেলা সিভিল সার্জন ডাক্তার সৈয়দ মোহাম্মদ আমিরুল হক শামীম জানান, নিয়মিত খাদ্য গ্রহণ শিশুর স্বাস্থ্য ও মনোযোগ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। এক অভিভাবক জানিয়েছেন, আগে তার মেয়ে স্কুলে যেতে আগ্রহী ছিল না, এখন নিজে থেকে স্কুলে যেতে চায়। যদিও অধিকাংশ বিদ্যালয়ে কর্মসূচি সুষ্ঠুভাবে চলছে, তবে কিছু বিদ্যালয়ে সরবরাহে দেরির অভিযোগ রয়েছে। পুরো কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত মনিটরিং চালিয়ে যাচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এই কর্মসূচি যেটা শুরু হয়েছে, এটা আমি মনে করি সরকার একটা যুগান্তকারী পদক্ষেপ। কারণ বিগত সময়গুলোতে দেখা যাচ্ছে যে প্রাথমিক বিদ্যালয় নিয়ে কিন্তু অনেক কথা আসছে, বিশেষ করে আমাদের বাচ্চারা কমে যাচ্ছে এবং আশেপাশে দেখা যাচ্ছে ইদানিং অনেক কিন্ডারগার্টেন তৈরি হয়েছে। মাদ্রাসাগুলোতে বিশেষ করে করোনা পরবর্তী সময়ে মাদ্রাসায় যে বাচ্চারা মাদ্রাসামুখী হয়ে গিয়েছিল, তো এই পাশাপাশি আরও ঝরে পড়া রোধে এটা একটা ইতিবাচক পদক্ষেপ। বাল্যকালে ইউনিসেফ থেকে যে এবং ইউনেস্কো থেকে যে বিস্কিট, পাউডার, গরুর দুধ আসতো আমরা পাইতাম, এটা এখনো স্মরণ আছে। হ্যাঁ, এটা মানে বাচ্চাদের জন্য, বাচ্চাদের এমনি ডাইভার্সিফিকেশন অফ ফুড চাই। পারিবারিক খাবারের বাইরে পথে ঘাটে এটা সেটা জাঙ্ক ফুড খাই। বাচ্চাদেরকে যদি স্কুলে এভাবে অল্প স্বল্প একটু স্ন্যাক্স বা নাস্তা দেওয়া হয় পড়াশোনার ফাঁকে, তারা এটাকে খুব আকর্ষণীয় মনে করবে। ইন্ট্রোডিউসটা অনেক বাচ্চাদের স্কুলমুখী করা এবং স্কুলে স্টে করা যে আনন্দদায়ক, এটাতে তারা অনেক চেরিস্ট এবং অনেক ভালো ভূমিকা পালন। ডিম যদি খুলে ফেলে তাহলে দ্রুত এটা মানে বাসি হয়। আর ডিম যদি ইনটেক থাকে, অর্থাৎ সিদ্ধের পরে ইনটেক থাকে, তাহলে 6 আওয়ার্স পর্যন্ত ইজিলি খাওয়া যাবে। সারা বাংলাদেশে যে স্কুল ফিডিং চালু হয়েছে, তার পাইলটিং হিসেবে 150টা উপজেলায় শুরু হয়েছে। তার মধ্যে কিন্তু আমাদের নরসিংদী জেলায়, একমাত্র নরসিংদী জেলায় যার 6টি উপজেলায় এই স্কুল ফিডিং কার্যক্রমটা চালু হয়েছে। তো আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, কর্মকর্তা যারা রয়েছেন সকলকেই, যে এই চমৎকার উদ্যোগটি গ্রহণ করার ফলে আমি শুধু আমার বিদ্যালয়ের কথাটাই বলছি, আমার মনে হয় যে এই বিদ্যালয়ের আঙ্গিকে সমস্ত বিদ্যালয়ে এরকম একটা সুফল পরিলক্ষিত হবে। আমি শিক্ষার্থীদের মধ্যে দেখেছি যে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে তারা এই টিফিন গ্রহণ করছে। এটা যদি চালু থাকে, ঝরে পড়ার হার একেবারেই শূন্যের কোঠায় চলে আসবে এবং শিক্ষার্থীর উপস্থিতির হার বহুলাংশে বৃদ্ধি পাবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং সরেজমিনে আমার বিদ্যালয়কে দিয়ে আমি এই বিশ্বাসটা আমার মধ্যে দৃঢ়ভাবে স্থাপিত হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল ফিডিংয়ের যে কর্মসূচিটা, এটা সরকারের একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি এবং আমরা বিশ্বাস করি যে প্রাথমিক শিক্ষার কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করার জন্য এটা খুবই তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। কেননা আমরা বিশ্বাস করি যে এই কর্মসূচির মাধ্যমে শিশুর পুষ্টির ঘাটতি ফিল আপ হবে এবং আমরা জানি যে আমরা প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কাজ করি, প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের মধ্যে পুষ্টির অভাব থাকে। তো আমরা বিশ্বাস করি যে এই যে খাবারগুলো, এটা অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটা খাবার, এই খাবারগুলো যদি আমাদের শিশুরা পায় তাহলে তাদের পুষ্টির ঘাটতি ফিল আপ হবে এবং পুষ্টির সাথে শিশুর শিকড় ফল, তার মেমোরির একটা যোগাযোগ রয়েছে। সেক্ষেত্রে আমরা বিশ্বাস করি তার যখন তার পুষ্টিটা সে পাবে, তখন সে মনোযোগ দিয়ে সে তার দানগুলো সে গ্রহণ করতে পারবে এবং আমাদের স্কুলগুলোতে নিয়মিত তারা আসবে এবং একটা কোয়ালিটি এডুকেশনটা আমরা নিশ্চিত করতে সক্ষম হব। যেহেতু বর্তমানে এটা স্টার্টিং পর্যায়ে আছে, আমরা এখন আমাদের প্রতিবেদন আসে নাই, আমরা প্রতিবেদন চেয়েছি। তো আমরা ফিল্ড লেভেল থেকে
মৌখিকভাবে যে বিষয়গুলো শুনতে পাচ্ছি যে খাবার যেগুলো আসতেছে একদিন বেসিক্যালি 2টা করে আইটেম থাকার কথা, সেক্ষেত্রে কখনো কখনো একটি বা কখনো দুইটি আইটেম আসছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছে খুব দ্রুতই এই সমস্যাটা সমাধান হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।